5ই আগস্ট 2024, এক বছর কিছুদিন হলো। এটা তো আমাদের অনেকটা মনে আছে না? আচ্ছা, আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ ওলামায়ে কেরাম এবং যারা ইসলামী নীতি আদর্শ লালন করে তারা তখন নেমেছিল সংখ্যালঘুদের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব। তখন তারা রাস্তায় নেমেছিল মানুষের কষ্ট লাঘবের জন্য, ট্রাফিকের সিগন্যাল দায়িত্ব পালন করার জন্য। আর তখন এক শ্রেণীর নেমেছে, তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখনও সেই মায়ের আর্তনাদ আমাদের কানে ভাসছে। মা চিল্লায় কাঁদছে আর বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমাদের সেই মুখদের পানি লাগবে, পানি শব্দ আমাদের এখনো কানে ভাসছে। সে আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলেছে, সেই দৃশ্য আমাদের চোখে ভাসছে। আর তখন ওই স্বার্থন্বেষী কুলাঙ্গার তখন বাংলাদেশের ভিতরে নেমেছে চাঁদাবাজির জন্য, তখন ওরা নেমেছে টেন্ডারবাজির জন্য, ওরা তখন নেমেছে স্টেশন দখল করার জন্য, ঘাট দখল করার জন্য। আমরা ওদেরকে ধিক্কার জানাই, ঘৃণা করি। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হওয়ার সুযোগ থাকে না। এজন্য পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন করা হয়। এই পিআর পদ্ধতির মাধ্যমে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা তৈরি হয় না এবং সমস্ত দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে। সেই হিসেবে বড় সংস্কারের মধ্যে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি। কারণ আমরা নির্বাচন স্বাধীনতার পরে দেখেছি, জানা মতে একটা নির্বাচনও কিরুকাল ছাড়া হয়েছে, 2-1টা ছাড়া, তাও আবার স্থিরকার চুপি, আবার সূক্ষ্মকার চুপি, সে কথাও তো আসছে। আর 15.5 বছর তো আমরা দেখেছি দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে রাখছে, এই বিনা ভোটে দেশের উপরে এমপি সংসদে চলে গেছে, এগুলো আমরা দেখেছি। সেই হিসাবে বড় সংস্কার হলো নির্বাচনী পদ্ধতি সংস্কার। এরপরে দৃশ্যমান বিচার, কারণ যদি এই সরকার এই বিচার দৃশ্যমান না করতে পারে, অন্য যারা আসবে তখন তারা এই পরিবেশ পাবে আর বিচার করবে। এটা কিন্তু গ্রাম্য কথা আছে, গুড়ে বালি। এর জন্য বিচার দৃশ্যমান হতে হবে। আর আমরা কি বলেছিলাম, সংস্কার এবং বিচার দৃশ্যমান, আর নির্বাচন হতে হবে পিয়ার।